বিশ্বের মুসলিম জাহানের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মুবারক। এই ঈদ মানুষের মধ্যে হিংসা ভেদাভেদ সব কিছু বলে শান্তি ধর্ম ইসলামের দিকে নিয়ে যায়। আসুন আমরা সবাই মিলে ঈদের এই পুণ্যলগ্নে সুখে শান্তিতে এবং দুনিয়া আখিরাত কামিয়াবি হাসিল করার জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করি। আজকে এখানে আপনি একটি জনাজায় আসছেন, ওনার বিষয়ে কিছু বলতে চাইবেন? আসলে যদিও উনি মৃত্যুবরণ করেছেন এটা দুঃখজনক, কিন্তু এরপরেও উনি একজন ভাগ্যবান ব্যক্তি। যেহেতু আমরা ছোটোবেলা থেকে ওনাকে আমি দেখেছি, উনি অনেক কষ্ট করে অনেক কষ্ট করে ওনাকে এলাকার মানুষের বাদশা বলে জানত। আজকের এই পবিত্র রমজান মাসের শেষ দিনে উনি যে মৃত্যুবরণ করেছেন, এটাই ওনার একটা বাদশাহী মৃত্যু বলে মনে করি। মহান আল্লাহ পাকের নিকট ওনাকে আল্লাহ ওনাকে জান্নাত নসিব করে। তাছাড়া আমরা দেখতে পেতাম উনি বিভিন্ন রাজনৈতিক মঞ্চ বিভিন্ন জায়গায় ওনাকে দেখা যেত আর কি। উনি অনেক সমাজের সচেতন ব্যক্তি হিসাবে আর কি বিবেচিত ছিলেন। হ্যাঁ, নিশ্চয়ই ওনাকে পাই দেখা যায় বিভিন্ন। তাছাড়া আমাদের আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠ ব্যক্তিও ছিলেন উনি। নিজামুদ্দিন চৌধুরী নয়, যেমন আফতাবউদ্দিন লস্করের নরম চৌধুরীর একজন ঘনিষ্ঠ কর্মী ছিলেন, এটা আমরা জানি। এবং উনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে অদক্ষতভাবে জড়িত থাকতেন।